নমস্কার প্রত্যেককে। আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে আমাদের আরআরবি এনটিপিসি রেল 2024-25 টপ 500 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আজকে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সেট নাম্বার 6টা আজকে আমরা এখানে সলভ করব। সেট নাম্বার 6 যেখানে আমরা আজকে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। টোটাল 25 এমসিকিউ আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রিলেটেড, যেটা আমার আপকামিং আরআরবি এনটিপিসিতে পরীক্ষায় দিতেই পারে। তাই এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলো না। আমি প্রত্যেকটা ভিডিও রেসপেক্টেই বলি যে আর কিভাবে ডেভেলপমেন্ট করা যায় বা আর কি তোমাদের বক্তব্য থাকতে পারে সেটা একটু অবশ্যই জানাবে। সেই মতো করে তাহলে আমি জিনিসটা উপস্থাপন করব এবং আমার অনেকটা সুবিধাও হবে। চলো তাহলে শুরু করি আজকের সেশন। তো আজকে আমরা এখানে যেটা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব যে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায় আছে। তো ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায় আছে, তাহলে আমরা জানি ব্রিক্স BRICS, তার মানে এখানে কতগুলো দেশ আছে না, এক হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে আমার রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই দেশগুলো তো আছেই। ওকে, এই দেশগুলো তো আছেই। তার সাথে সাথে বলতে পারো কি না বলছে এখানে কিনা হেডকোয়ার্টারটা কোথায়, ব্রিক্সের দ্বারা মানে এটার দ্বারা প্রতিষ্ঠা করা একটা ব্যাংক। প্রথম যখন ব্রিক্স গঠিত হয় তখনই বলতে পারো এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা গঠিত হয়। এটা প্রতিষ্ঠা হয় কত সালে, এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 2014-তে এবং এটা কাজ চালু করে, কেম ইনটু ফোর্স যদি বলি, কাজ চালু করে কবে না 2015-তে। ওকে, কাজ চালু করে 2015-তে। তো তার হেডকোয়ার্টারটা চেয়েছে, হেডকোয়ার্টারটা কোথায় আছে, হেডকোয়ার্টারটা হচ্ছে সাংহাই। ওকে, কিন্তু আমাদের বক্তব্য কাকে নিয়ে, এই এনডিবি কে নিয়ে। এনডিবি যখন প্রথম গঠিত হয় তখন তো এই 5টা দেশ এর মধ্যে ছিলই এবং এর সাথে যে সমস্ত দেশগুলো এখানে যুক্ত হয়েছে তার মধ্যে মনে রাখবে কি না উরুগুয়ে, ইউএই, ইজিপ্ট, বাংলাদেশ, এটা তো ছিলই। কারা কারা না ইউএই, উরুগুয়ে, ইজিপ্ট, বাংলাদেশ। ওকে, এরা তো ছিলই বলতে পারো। তার সঙ্গে নতুন একটা কান্ট্রি এখানে বলতে পারো অ্যাড হয়েছে, মনে রাখবে আলজেরিয়া। ওকে, তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যদি বলা হয় নতুন সদস্যের নাম কি, নতুন সদস্যের নাম হচ্ছে আলজেরিয়া। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের তাহলে টোটাল সদস্য যদি আমরা দেখি তাহলে কতগুলো হলো না, টোটাল হচ্ছে কি না 10টা, 10। ওকে, আর এটা ব্রিক্স কান্ট্রিগুলো দ্বারা প্রতিষ্ঠা করা একটা ব্যাংক। ইনিশিয়ালি ব্যাংকটা যখন শুরু হয় তখন 100 মিলিয়ন দিয়ে ব্যাংকটা তার কার্যকাল স্টার্ট করেছিল। উদ্দেশ্য কি না, এই ব্রিক্সভুক্ত দেশগুলো বা বলতে পারো এখান থেকে কি না যাতে লোন প্রোভাইড করা হয় ডেভেলপমেন্টাল পারপাস, এবং সেটা খুবই কম ইন্টারেস্টে। তার জন্যই বলতে পারো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সূত্রপাত হয়। চলে আসো নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 2 বলেছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত। 4টে অপশন রয়েছে, পৃথ্বীরাজ কাপুর, অশোক কুমার, দাদা সাহেব ফালকে, দাদাভাই নৌরোজি। তাহলে আমরা এখানে আগে দেখে নেব অশোক কুমারের ডাক নামটা কি বলে থাকি আমরা না দাদা মণি, নামটা খেয়াল রাখবে, এটা ডাক নাম। দাদা সাহেব ফালকে এনাকে কি বলে থাকি আমরা না ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা, এই নামে এনাকে আমরা চিনি। পৃথ্বীরাজ কাপুরের এইরকম কোনো নাম নেই এখানে। আনসারটা গ্র্যান্ড ওল্ড ম্যান যেটা, সেটা আনসার হচ্ছে দাদাভাই নৌরোজি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এখানে দিত আমাকে যে ধরো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, তখন আমরা আনসারটা কি নিতাম, তখন মনে রাখবে আনসারটা নিতাম আমরা কি না উইলিয়াম গ্ল্যাডস্টোন। তাহলে ব্রিটেন বললে আনসার হয়ে যাবে উইলিয়াম গ্ল্যাডস্টোন, আর ইন্ডিয়া বললে আনসারটা হবে দাদাভাই নৌরোজি। চলে আসো কোশ্চেন নাম্বার 3, কি বলেছে না ন্যাশনাল প্রেস ডে, তাই তো? এটা আমরা কত তারিখে উদযাপন করি? ন্যাশনাল প্রেস ডে আমরা এটা উদযাপন করি কত তারিখে, সেক্ষেত্রে মনে রাখবো কি না নভেম্বর 16।
তারিখটা খেয়াল রাখবো। জাতীয় প্রেস দিবস আমরা উদযাপন করি কবে, না নভেম্বর 16। সোজা প্রশ্ন, ইম্পর্টেন্ট ডে থেকে প্রশ্ন ছিল, একদম ফ্ল্যাট কোশ্চেন। ওকে, তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডে একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্রতি মাসের কিছু ইম্পর্টেন্ট ডেট আছে যেগুলো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি উদযাপন করা হয়, বা কিছু ক্ষেত্রে ইউনাইটেড নেশনও বলতে পারো দিনটা উদযাপন করে। তাই আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাসের গুরুত্বপূর্ণ কি কি দিন আছে। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো কি বলেছে, এলাহাবাদ প্রশস্তি বাংলায় করলে হচ্ছে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে, বা হু ইজ দ্য কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি। এটা তো আমরা জানি এটা একটা কি ছিল না, পোয়েম। এবার এই পোয়েমটা যদি বলো কাকে কেন্দ্র করেছিল, না সমুদ্রগুপ্ত, তাই না, সমুদ্রগুপ্ত। আচ্ছা, আগে আমরা একটু আনসারটা দেখে নেব যে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, না হরি সেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার মনে রাখার বিষয় কি না, সমুদ্রগুপ্তের একটা ডাক নাম ছিল, নিক নেম, যেটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন দেয়। কি মনে রাখবো আমরা এটা, না নেপোলিয়ান, নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হতো কাকে, না সমুদ্রগুপ্ত। এখানে দেখো শূদ্রক বলে একজন রয়েছে, তার একটা বই আছে যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়, কি হবে, মৃচ্ছ কোটিকম, মৃচ্ছ কোটিকম। ওকে, নামটা মনে রাখবে যেটা দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়। ওকে, এখানে বিশাখ দত্ত হবে, নামটা একটু স্পেলিংটা ভুল আছে, বিশাখা দত্তা। তো বিশাখ দত্তের লেখা যদি বলা হয় বইটার নাম কি, সেক্ষেত্রে কি বলবো, না দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম। ওকে, নামটা মনে রাখবো। আর কালিদাস নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, তুমি কুমার সম্ভব বা আরো যেগুলো রয়েছে কালিদাসের লেখা বিখ্যাত বিখ্যাত বই, এগুলো জানা, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোশ্চেন নাম্বার 5, দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ইজ নট আ মেম্বার অফ G8। তাহলে G8 এর সদস্য নয় কে, রাশিয়া। তাহলে আগে এটার নাম কি ছিল, না G7। G7-এ রাশিয়া ঢুকলো, রাশিয়া যখন ইনক্লুড হলো সালটা ছিল কত, না 1997, 97, 1997-এ রাশিয়া ঢুকলো এবং এই গ্রুপটার নাম হলো কি, না G8। আবার G8 থেকে রাশিয়া বেরিয়ে যাচ্ছে, রাশিয়া বেরিয়ে যাচ্ছে কত সালে, তখন হচ্ছে 2014, তখন এই গ্রুপটার নাম হয়ে যাচ্ছে আবার গ্রুপ 7, G7। তাহলে এখানে দেখো অপশন কি বলেছে যে এর মধ্যে কোনটা G7 এর মেম্বার, G8 এর মেম্বার নয়, তখন আনসার হচ্ছে রাশিয়া ইজ নট আ মেম্বার অফ G8। পরের প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রপিক্যাল স্টর্ম দ্যাট মেড ল্যান্ডফল ইন দ্য নর্দার্ন হন্ডুরাস। তাহলে হন্ডুরাসের উত্তর দিকে বলতে পারো একটা ট্রপিক্যাল স্টর্ম যে কিনা ল্যান্ডফল করেছে এবং যার ফলে সেন্ট্রাল আমেরিকা এবং সাউদার্ন মেক্সিকোতে বলতে পারো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তোমাকে জিজ্ঞেস করেছে যে এই ঝড়টার নাম কি, তখন আনসার কি, অপশন মারিয়া, লরা, সারা, এমিলি। আনসার কি হবে, আনসার হবে সারা। তাহলে ট্রপিক্যাল স্টর্মটার নাম কি, ট্রপিক্যাল স্টর্মটার নাম হচ্ছে সারা, যেটা কিনা বলতে পারো ল্যান্ডফল করেছে কোথায়, না নর্দার্ন হন্ডুরাস, এবং যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেন্ট্রাল আমেরিকা এবং সাউদার্ন মেক্সিকোতে। চলে আসো পরের প্রশ্ন, কি বলছে, লোকটাক লেক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট, কোন রাজ্যের সঙ্গে যুক্ত। আমরা জানি এটা মণিপুরের সঙ্গে যুক্ত, তাই না। লোকটাক লেক যদি বলা হয় কোন ন্যাশনাল পার্কে দেখতে পাই না আমরা, কেবুল লামজাও, কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, কেবুল লামজাও ন্যাশনাল পার্কে আমরা এটাকে দেখতে পাবো। আর এই কেবুল লামজাও ন্যাশনাল পার্ক যেটাকে কি বলা হয়, না ইট ইজ আ ফ্লোটিং, ইট ইজ আ ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ফ্লোটিং ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, রাইট। টপিকটা কাকে নিয়ে, টপিকটা হচ্ছে মণিপুরকে নিয়ে, মণিপুরকে নিয়ে, রাইট। তাহলে মণিপুরের বর্তমান সিএম যিনি আছেন নাম কি, না এন বীরেন সিং। নামটা মনে রাখতে হবে, এখন মণিপুরে বিভিন্ন হিংসাত্মক ঘটনা দেখতে পাচ্ছি, তাই এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন আমাকে আসতেই পারে, রাইট। মণিপুর মানেই হচ্ছে ধরো ক্লাসিক্যাল ড্যান্স, যার নাম কি, না মণিপুরি, মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্স।
এবার এই মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সের আর একটা নাম আছে কি না, অলসো নোন অ্যাজ, এটাকে আর কি বলা হয় না, জাগোই, তাই তো। মণিপুর মানে যদি ফেস্টিভ্যাল বলি, ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম কি আছে না, ধরো কঙ্গ নামে একটা উৎসব আছে, লাই হারোবা অন্যতম ফেস্টিভ্যাল। এছাড়া কি আছে, চাবাংকুট অন্যতম ফেস্টিভ্যাল, রাইট। মণিপুর মানেই দুটো ট্রাইবের মধ্যে ঝামেলা, একটা হচ্ছে কি না কুকি, আর একটা হচ্ছে কি না মেইটি। দুটো উপজাতির নাম মনে রাখতে হবে, ট্রাইবাল গ্রুপের নাম, তাই না। নর্থ ইস্টে ভারতবর্ষে যে কটা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যই কম বেশি তাদের ট্রাইবাল গ্রুপের জন্য বিখ্যাত। তো মণিপুর বিশেষ করে ফেমাস হচ্ছে দুটো ট্রাইব, একটা কুকি আর একটা হচ্ছে মেইটি। বর্তমানে যে দুটো সম্প্রদায়ের মধ্যে কি না অশান্তি চলছে, রাইট। তাহলে হয়ে গেল আমার এখানে। আমাকে এখানে প্রশ্ন ছিল লোকটাক লেকটা কার সাথে যুক্ত না মণিপুরের সঙ্গে যুক্ত। চলে আসো নেক্সট পরেরটা। বলছে হু বিল্ড বুলন্দ দরওয়াজা, এই চারজনের মধ্যে বুলন্দ দরওয়াজা যিনি নির্মাণ করেছেন তার নাম কি। প্রথমত বুলন্দ দরওয়াজাটা কোথায় আছে, ফতেহপুর সিকরি, ফতেহপুর সিকরি কোথায় আছে না, এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে রয়েছে, তাই না। এবার বক্তব্য কি না এটা কে নির্মাণ করেছিলেন, সেক্ষেত্রে আনসার কি হবে না, সেক্ষেত্রে আনসার হবে আকবর। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন না আকবর। এবার যখনই আকবর বলছি, আকবরের উপরে লেখা যে বইটার নাম কি, নাম হচ্ছে আকবরনামা। এবার এটা কে লিখেছিলেন তখন মনে রাখবো কি না, এটা হচ্ছে আবুল ফজল লিখেছিলেন। আবুল ফজলের আর একটা বই আছে যার নাম কি না আইনি আকবরী, এটাও বলতে পারো অন্যতম একটা বই, তাই না। শাহজাহানের ওপরে লেখা বইটার নাম কি না হচ্ছে তোমার শাহজাহানের ওপরে যিনি লিখেছেন তার নাম কি, ফিরদৌসি। বইটার নাম কি শাহনামা, তাই না। আচ্ছা, অরঙ্গজেবের একটা দুটো ডাকনাম আছে, একদিকে অরঙ্গজেবকে কি বলা হতো না জিন্দা পীর, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, জিন্দা পীর। আরেকটার নাম কি না আলমগীর, রাইট। হুমায়ুনকে দিয়ে পরীক্ষার প্রশ্ন হুমায়ুন নামা। যদি বলা হয় বইটা কার লেখা তখন কি বলবো না গুলবদন বেগমের লেখা বইটা, তাই তো। এরকম হিস্টোরিক্যাল বই দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়, এটা একটু খেয়াল রাখতে হবে। চলে আসো কোশ্চেন নাম্বার 9, কি বলেছে দেখো না, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র, ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনে বলতে পারো এটা করা হয়েছে, এটা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। তার প্রাইমারি গোলটা কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল। তো এই ধরনের এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল 18টা রেল স্টেশনে বলতে পারো তুমি প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রগুলো দেখতে পাবে, যার অন্যতম প্রাইমারি গোলটা কি, প্রাইমারি গোল হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি মেডিসিন, যাতে ট্রেনের প্যাসেঞ্জারদের কোনো রকম সমস্যা না হয় তার জন্য বলতে পারো সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটা কি না, এই প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র, এটা ভারতবর্ষের বিভিন্ন রেল স্টেশনে করা হচ্ছে। প্রাইমারিলি এটা ভারতবর্ষের 18টা রেল স্টেশনে চালু হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে, হোয়ার ইজ দ্য সাউথ ওয়েস্টার্ন কমান্ডস নিউ থিঙ্ক ট্যাঙ্ক, যার নাম হচ্ছে জ্ঞান শক্তি, এটা বেস বা লোকেশন। তাহলে সাউথ ইস্টার্ন কমান্ডের একটা বেস যার নাম হচ্ছে জ্ঞান শক্তি, এটা কোথায় করা হয়েছে, সেক্ষেত্রে আনসারটা কি নেব, সেক্ষেত্রে আনসার নেব জয়পুর। জয়পুর মানে কোথায়, রাজস্থান। জয়পুর মানেই হচ্ছে কি না পিঙ্ক সিটি, ওকে। রাজস্থান মানে ফরমেশন 1949, রাইট। কথাটার মানে কি, প্লেস অফ কিং, রাজাদের জায়গা, সেখান থেকে হচ্ছে এ প্লেস অফ কিং। মনে রাখতে হবে এই ছোট ছোট ইনফরমেশন গুলো, যেগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন আসে। চলে আসো কোশ্চেন নাম্বার 11, কি বলছে দেখো, সেবি এটার হেডকোয়ার্টারটা চেয়েছে তোমার কাছে, যে এই সেবি এটার হেডকোয়ার্টার কোথায়। অপশন ইন্দোর, কলকাতা, মুম্বাই, চণ্ডীগড়। তাহলে আমরা জানি আনসার কি হবে না মুম্বাই। এবার পরীক্ষার প্রশ্ন আসে সেবি অ্যাক্টটা কত সালে প্রতিষ্ঠা হয়, সেবি এস্টাবলিশড হয় কত সালে, রাইট।
এস্টাবলিশড হচ্ছে কত 1988-এ, আর একটা কত 1992। দুটো খেয়াল রাখবে, দুটো দিয়ে পরীক্ষার প্রশ্ন কিন্তু দেয়। তাহলে সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না মুম্বাই। এটার একটা কত সাল যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে একটা বলবো হচ্ছে 1992, আর যদি বলা হয় কি না প্রতিষ্ঠা কত সাল 1988। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলছে হুইচ কান্ট্রি কনসিডারিং আ ল, একটা আইন যেখানে কি বলছে রেস্ট্রিক্টেড টিনেজার্স ইউজ অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। তাহলে এই চারটে দেশের মধ্যে এমন একটা দেশের নাম তোমাকে বলতে বলা হয়েছে যেখানে কি না আইন করে টিনেজার যারা আছে তাদেরকে এই টিকটক এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে একটা লিমিটেড টাইম বেঁধে দেওয়া হয়েছে। ওকে, এবং সেটাও বলতে পারো বিভিন্ন ধরনের ভেরিফিকেশনের পরে তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারবে, যে কেউ এটার অ্যাক্সেস করতে পারবে না। এটা করেছে কারা? এটা করেছে হচ্ছে অস্ট্রেলিয়া। দেশটার নাম মনে রাখবে, দেশটার নাম কি না অস্ট্রেলিয়া। কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি হ্যাজ ডিসাইডেড টু অপ্ট আউট, মানে বেরিয়ে যাবে কোথা থেকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 2024-এর পরে। তাহলে 2024-এর পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে যাবে বলে সম্প্রতি যে দেশ ঘোষণা করেছে, দেশটার নাম কি? আমরা জানি দেশটার নাম হচ্ছে কি না রাশিয়া, তাই না? দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে রাশিয়া, যারা কিনা বেরিয়ে যাবে বলে ঘোষণা করেছে। রাশিয়া স্পেস এজেন্সিটার নাম কি? রসকসমস। ইউএসএ বললে কি বলবো? নাসা, আমরা জানি এটা। ওকে, জাপান বললে কি বলবো? না জাক্সা, রাইট? এগুলো হচ্ছে স্পেস এজেন্সির নাম, খেয়াল রাখতে হবে। চলে আসো নেক্সট, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, বলছে ইন্ডিয়ান এয়ার যারা কিনা মার্জ হয়ে গেল কার সাথে? ভিস্তারা, বা ভিস্তারা মার্জ হয়ে গেল এয়ার ইন্ডিয়ার সাথে। তো ভিস্তারা মার্জ হয়ে গেল এয়ার ইন্ডিয়ার সাথে, এরপর বলছে তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কিনা কত পার্সেন্ট স্টেক থাকবে এখানে, এয়ার ইন্ডিয়াতে কত পার্সেন্ট স্টেক হবে? দেখো মার্জ হওয়ার আগে কত পার্সেন্ট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে? 49.9%। আর মার্জ হওয়ার পরে এই মুহূর্তে যদি বলো কত পার্সেন্ট, না 25.1%। তাহলে মার্জ হয়েছে কে? না ভিস্তারা, ভিস্তারার সঙ্গে মার্জ হয়েছে কে? না এয়ার ইন্ডিয়া। দুটো মার্জ হয়ে গেছে। দুটো মার্জ হওয়ার পরে যে নামটাই বলতে পারো এটা চলবে, সেটা কিন্তু এআই, মানে এয়ার ইন্ডিয়া নামেই বলতে পারো, কিন্তু এটা চালিত হবে। আর এই মার্জ হওয়ার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের বলতে পারো স্টক কত পার্সেন্ট হয়েছে, না এখানে 25.1% বলতে পারো স্টক হয়েছে। ওকে, চলো নেক্সট ওয়ান, পরেরটা। বলছে 2024-এ 2024-এ গুরু নানক জয়ন্তী এটা উদযাপন করা হলো 555তম বার্থ অ্যানিভার্সারি অফ গুরু নানক দেবজি। তাহলে গুরু নানকের বলতে পারো 555তম বার্থ অ্যানিভার্সারি, যেটা কিনা আমরা উদযাপন করলাম, তাই তো 2024-এ। বক্তব্য যে তারিখটা কত তারিখ ছিল, তাহলে আমরা বলতে পারি কিনা গুরু নানকের জন্মদিন যেটা 555তম আমরা উদযাপন করলাম 2024-এ, তার তারিখটা কি ছিল? 15 নভেম্বর। আবার এই দিনটাকে আরেকভাবে কি উদযাপন করলাম? জনজাতীয় জনজাতীয় গৌরব দিবস, বা যাকে তুমি আরেকভাবে বলতে পারো ন্যাশনাল ন্যাশনাল ট্রাইবাল প্রাইড ডে। এই দিনটা কাকে স্মরণ করে? তখন মনে রাখবো কি না বিরসা মুন্ডা। কাকে স্মরণ করে? না বিরসা মুন্ডাকে স্মরণ করে বলতে পারো দিনটা উদযাপন করা হয়। প্রত্যেক বছর নভেম্বর মাসে বলতে পারো দিনটা উদযাপন করা হয়। চলে আসুন নেক্সট, হিন্দ স্বরাজ বইটা কার লেখা? তো সহজ প্রশ্ন, মহাত্মা গান্ধীর লেখা, তাই না? আর একটা ইনফরমেশন, যে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফিটার নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফিটার নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা হচ্ছে কি না মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি, রাইট? আচ্ছা, এখানে আর কি কি নাম আছে? জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, আর হচ্ছে কি না নেতাজি। তো মহাত্মা গান্ধী আর লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে কমন কি? কমন হচ্ছে 2 অক্টোবর, মানে এই দিনটাই বলতে পারো একদিকে গান্ধীজির জন্মদিন আর এদিকে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। লাল বাহাদুর শাস্ত্রী যাকে কি নামে ডাকা হয়? ম্যান অফ পিস, তাই না? এনার বিখ্যাত স্লোগানটা কি না?
জয় জওয়ান জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, এটা হচ্ছে তার বিখ্যাত স্লোগান, তাই না? লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে কি না ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যাকে মরণোত্তর পস্থমাস, ওকে, যাকে মরণোত্তর কি পুরস্কার দেওয়া হয় না ভারত রত্ন, ভারত রত্ন দেওয়া হয়। সালটা কত ছিল? সালটা ছিল 1966, রাইট? আমরা জানি এটা। চলো নেক্সট। আচ্ছা, নেহেরুর জন্মদিনটা আমরা কবে উদযাপন করি? সেক্ষেত্রে মনে রাখবো 14 নভেম্বর নেহেরুর জন্মদিন আমরা উদযাপন করি। যে দিনটা আমরা উদযাপন করি কি নামে? না চিলড্রেন্স ডে নামে, তাই তো? একই রকম ধরো নেতাজির জন্মদিনটা আমরা কবে উদযাপন করি? না 23 জানুয়ারি। আবার এই 23 জানুয়ারিটা দুরকম ভাবে উদযাপন করা হয়। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উদযাপন করে এটাকে পরাক্রম, পরাক্রম, পরাক্রম দিবস হিসেবে। আবার একই রকম এটা ওয়েস্ট বেঙ্গল উদযাপন করে কি হিসেবে? না দেশ নায়ক, কি বললাম? দেশ নায়ক দিবস হিসেবে, দেশ নায়ক দিবস হিসেবে, রাইট? চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 17। দেখো কি বলেছে, হুমায়ুন নামা বইটা কার লেখা? তো দেখো এখান থেকে তো খুব সিম্পল আনসার। আনসার কি হবে? অপশন হুমায়ুন দেওয়া আছে, যাতে তুমি ভুল করো। এটার আনসার কি হবে? না গুলবদন বেগম। এই নামা দিয়ে যদি মনে হয় তাহলে মনে রাখবে কি না জাহাঙ্গীর নামা, জাহাঙ্গীর নামা, বা যাকে তুমি বলো তুজুকি জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীর। এটা কার লেখা? এটা জাহাঙ্গীরের লেখা, ওকে। ঠিক একই রকম ভাবে বাবর নামা, বাবর নামা, বা যাকে তুমি বলো কি না তুজুকি বাবরি, তুজুক ই বাবরি, এটা কার লেখা? এটা হচ্ছে বাবরের লেখা। এবার এই জায়গাটাতেই ভুল হয় কি না, এই জাহাঙ্গীর নামা যেহেতু জাহাঙ্গীরের লেখা, বাবর নামা যেহেতু বাবরের লেখা, তাহলে হুমায়ুন নামাটা আমরা ভুল করি কি না হুমায়ুনের লেখা বলে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখবে হুমায়ুন নামাটা লিখেছে গুলবদন বেগম। একই রকম ভাবে আমরা যখন দেখি আবার যে ভাই আকবর নামা, আকবর নামা রয়েছে পরীক্ষার প্রশ্নে, যেটা কার লেখা, তখন আমার মাথাতে এই দুটোই ঘোরে যে জাহাঙ্গীর নামা যখন জাহাঙ্গীরের লেখা, বাবর নামা যখন বাবরের লেখা, তাহলে আকবর নামা হয়তো আকবরের লেখা, কিন্তু না, আকবর নামা কার লেখা? আবুল ফজলের লেখা। ঠিক একই রকম ভাবে ধরো পরীক্ষায় দিয়েছে শাহনামা, তখনও আমার মাথায় এই দুটো ঘোরে যে জাহাঙ্গীর নামা যেহেতু জাহাঙ্গীরের লেখা, বাবর নামা যেহেতু বাবরের লেখা, তাহলে মনে হয় শাহনামা হয়তো শাহজাহানের লেখা, কিন্তু একদমই না, শাহনামা হচ্ছে ফিরদৌসির লেখা। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, নাহলে কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি হাই। চলে আসো পরেরটা কি বলছে না ইউএন অ্যাম্বাসেডার, ইউনাইটেড নেশনে বলতে পারো কি না অ্যাম্বাসেডার পাঠালো কে? না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পরে বলতে পারো ইউনাইটেড নেশনে আমেরিকার বলতে পারো অ্যাম্বাসেডার হিসেবে পাঠালো কাকে? তখন আনসার হচ্ছে এলিসে স্টিফানিক। নামটা খেয়াল রাখবে, এলিসে স্টেফানিক। ডোনাল্ড ট্রাম্প ইনি হচ্ছেন আমেরিকার কততম প্রেসিডেন্ট? না মনে রাখবে 47th প্রেসিডেন্ট, 47th প্রেসিডেন্ট, মানে নতুন ভাবে, মানে এইভাবে যদি কাউন্ট করি 45তম ছিল আমাদের কে? না ডোনাল্ড ট্রাম্প হলো, 46তম ছিল কে? না আমাদের জো বিডেন বা বাইডেন, আবার 47তম হলো কে? না আবার হলো কে? না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, নামটা মনে রাখবে কি না ট্রুথ সোশ্যাল। কি নাম বললাম? ট্রুথ সোশ্যাল, ওকে। আর ঠিক একই রকম ভাবে যদি বলা হয় যে ইন্ডিয়ার, যদি একই রকম ভাবে বলা হয় যে ইন্ডিয়ার ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু ইউনাইটেড নেশন, তাহলে ইউনাইটেড নেশনে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যিনি রয়েছেন তার নাম কি? তখন আমরা আনসারটা কি নেব? না প্রভাতেনী হরিশ, প্রভাতেনী হরিশ, বা এক কথায় তুমি যাকে মনে রাখতে পারো কি না পি হরিশ বলে। তাহলে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু ইউনাইটেড নেশন যদি বলা হয় প্রভাতেনী হরিশ, বা যাকে তুমি শর্টে বলতে পারো পি হরিশ। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলছে,
which of the following state দুলহাসি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড? তাহলে কোন রাজ্য, এখানে রাজ্য সঙ্গে ইউটি বলা উচিত, তবে প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যে কোন রাজ্য বা ইউটিতে দুলহাসি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটা রয়েছে। আনসার কি হবে? আনসার হবে কাশ্মীর। আর এই দুলহাসি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটা কোন নদীর ওপরে আছে? না চেনাব। ওকে, রিভারটার নাম কি? রিভারটার নাম হচ্ছে চেনাব, যার উপরে বলতে পারো এটা রয়েছে। রাইট, চলে আসো কি আছে না এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সংক্ষেপে AIIB। কি বললাম? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটার হেডকোয়ার্টারটা কোথায় বা এটা রয়েছে কোন শহরে? তখন আনসার কি হবে? আনসার হবে বেইজিং। ওকে, তাহলে বেইজিং মানে কি না চায়না, আগেও বলেছি চায়না। যদি বলা হয় স্পেস এজেন্সি, স্পেস এজেন্সি কি না CNSA, এটা হচ্ছে শর্ট ফর্মটা। বেশ, চায়না কারেন্সি কি? কারেন্সি দুটো ইউজ করে, একটা হচ্ছে ইউয়ান যেটা কিনা হচ্ছে ওল্ড কারেন্সি, আর রেনমিনবি, রেনমিনবি এটা হচ্ছে কি না নিউ কারেন্সি। চায়না দিয়ে পরীক্ষার প্রশ্ন আরেকটা দেয় কি না এখানকার ন্যাশনাল স্পোর্টসটার নাম কি? ন্যাশনাল স্পোর্টসটার নাম হচ্ছে পিং পং, যাকে আমরা চিনি কি নামে? যাকে আমরা চিনি হচ্ছে টেবিল টেনিস নামে। এগুলো দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, এটা একটু খেয়াল রাখবে। এখানে দেখো একটা জায়গার নাম বলেছে গুরুগ্রাম, এখানে কার সদর দপ্তর? না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর। এটা প্রতিষ্ঠা হয় কত সালে? 2015-তে। আর এটা কাজ চালু করে কবে থেকে? 2017 থেকে কাজ চালু করে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ওকে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের বলতে পারো এই মুহূর্তে মেম্বার কান্ট্রি কটা আছে? না 101। তো 101তম মেম্বার কান্ট্রিটার নাম কি? তখন মনে রাখবে 101তম মেম্বার কান্ট্রির নাম হচ্ছে নেপাল। এটা একটু খেয়াল রাখবে। যার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে গুরুগ্রাম। রাইট, চলে আসো কোশ্চেন নাম্বার 21। মেটুর ড্যাম এটা কোন নদীর উপরে আছে? সহজ প্রশ্ন দেখো, মেটুর ড্যাম এটা কোন নদীর উপরে আছে? ওকে, অপশন বলছে দেখো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কি বললাম? মেটুর ড্যামটা কোন নদীর উপরে আছে? অপশন বলছে কি না মহানদী, গোদাবরী, কৃষ্ণা, আর হচ্ছে কিনা কাবেরী। তাহলে আনসার কি হবে এখানে? আনসার হবে কাবেরী। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। রাইট, চলে আসুন নেক্সট। আচ্ছা, মেটুর মানে হচ্ছে এটা কোথায়? না সেক্ষেত্রে মনে রাখবো তামিলনাড়ু। রাইট, চলো গোদাবরী এটার ডাক নাম কি? নিক নেম না দক্ষিণ গঙ্গা? দক্ষিণ গঙ্গা। বেশ, চলে আসুন নেক্সট, পরেরটা কি আছে? কর্ডিকোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ, কার সাথে এটা যুক্ত? কি বলবো? না ম্যানুস্ক্রিপ্ট। অপশন যা দেওয়া আছে তার রেসপেক্টে কি বলবো? ম্যানুস্ক্রিপ্ট। কর্ডিকোলজি এটা কিসের সঙ্গে যুক্ত? না এটা বলতে পারো ম্যানুস্ক্রিপ্টের সঙ্গে যুক্ত। যেমন দেখো বার্ডস নেস্ট, তাহলে তার আগে জানতে হবে কি না বার্ড, স্টাডি অফ বার্ডকে একসাথে এক কথায় কি বলা হয়? যদি বলা হয় এখানে দেখো এখানে বার্ডস নেস্ট বলেছে, আমি যদি বলি কি না স্টাডি অফ বার্ড, তাহলে কি বলবো? না অর্নিথোলজি, অর্নিথোলজি। রাইট, এখানে কি বলেছে? বার্ডস নেস্ট, তাই তো? তাহলে বার্ডস নেস্ট কি বলবো? না নিডোলজি, নিডোলজি। বেশ, বুকসকে কি বলবো? না বিবলিওলজি, বিবলিওলজি। রাইট, ফিশকে কি বলবো? ইচিওলজি, ইচিওলজি। রাইট, তাহলে স্টাডি অফ ম্যানুস্ক্রিপ্টকে এক কথায় কি বলবো? না কর্ডিকোলজি। চলে আসো 23, কি বলেছে? হাটি কমিউনিটি, যেটা কিনা সম্প্রতি খবরে আছে। কেন খবরে আছে? না একটা লিগাল ডিসপিউটকে কেন্দ্র করে বলতে পারো খবরে আছে। এই 4টে রাজ্যের মধ্যে এমন একটা রাজ্যের নাম তোমাকে বলতে হবে যারা কিনা এই হাট্টি কমিউনিটিকে সম্প্রতি শিডিউল ট্রাইবের মধ্যে ইনক্লুড করে এবং যার ফলে বলতে পারো কিনা একটা লিগাল ডিসপিউট ক্রিয়েট হয়। তো প্রশ্ন হচ্ছে যে এখানে কারা এই ঘটনাটা করে? সেক্ষেত্রে আনসার কি? আনসার হচ্ছে হিমাচল প্রদেশ, যারা কিনা বলতে পারো যেখানে কিনা এই হাটি কমিউনিটিটাকে তুমি দেখতে পাবে। চলে আসুন নেক্সট প্রশ্ন কি আছে না আর্লিয়ার নেম অফ WTO, WTOর আগের নাম কি? না WTO আগের নাম গ্যাট। তাহলে গ্যাট প্রতিষ্ঠা হয় কবে? ফাউন্ডেড যদি বলা হয়, ফাউন্ডেড মনে রাখবে কবে? 1947। আর কেম ইনটু ফোর্স
কত সাল? 1948। এটাই আমাদের আনসার নিয়ে থাকি সাধারণত 48, কিন্তু প্রতিষ্ঠা কবে মনে রাখবে? আনসার হচ্ছে কি না 47। তো এই গ্যাট থেকেই পরবর্তীকালে সৃষ্টি হচ্ছে কি না ডাব্লিউটিও। ডাব্লিউটিও যেটা কিনা আগের নাম, ওকে, গ্যাট। এই ডাব্লিউটিও কত সালের প্রতিষ্ঠা? সেক্ষেত্রে মনে রাখবে 1995 হচ্ছে ডাব্লিউটিও প্রতিষ্ঠা, রাইট। চলে আসো পরেরটা। which among the following classical dance the name থাঙ্কুমণি কুট্টি is associated? তো এখানে যে অপশন দেওয়া আছে তার রেসপেক্টে আনসার কি না ভারতনাট্যম, কিন্তু ভারতনাট্যমের সঙ্গে ইনি আরেকটা ডান্সের সঙ্গে যুক্ত ছিলেন যেটার নাম কি না মোহিনী আট্টম, রাইট। তাহলে এটা হচ্ছে আমার টোটাল 25টা কোশ্চেনের আনসার আমরা আলোচনা করলাম। এবার একটু এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড অন করব। যেমন দেখো, এক এক করেই আসি আমরা কিছু কিছু প্রশ্নের রেসপেক্টে। যদি এখানে বলা হয় যে ভারতবর্ষের ন্যাশনাল ড্যান্স, তখন কি বলবো? না ভারতনাট্যমকে আমরা কি বলে থাকি? না ন্যাশনাল ড্যান্স অফ ইন্ডিয়া, রাইট। আচ্ছা, এটাকেই আমরা কি বলি? না ওল্ডেস্ট ড্যান্স অফ ইন্ডিয়া। এটারই আরেক নাম কি না সাদি রত্তম। সাদি রত্তম কার বলছে এগুলো? এগুলো সবই হচ্ছে ভারতনাট্যম, রাইট। আচ্ছা, এই মোহিনী আট্টম এই যে ড্যান্সটা, এই ড্যান্সটাকে আমরা ভারতবর্ষে কোথায় দেখতে পাই? না কেরালা, রাইট। আর এই ভারতনাট্যমকে কোথায় দেখতে পাই? না তামিলনাড়ু, রাইট। আচ্ছা, ক্লাসিক্যাল ড্যান্স ওরিয়েন্টেড আমরা হিস্টোরিক্যাল এভিডেন্স হিসেবে যে বইটা পাই, বইটার নাম কি না নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র, রাইট। কার লেখা যদি বলা হয় তখন আমরা কি বলবো? না এটা ভরতমুনির লেখা, রাইট। ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো আছে এই মুহূর্তে যদি বলা হয় কি না অ্যাট প্রেজেন্ট ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো আছে ইন্ডিয়াতে? এই মুহূর্তে কটা আছে? 9টা। কিন্তু যদি বলা হয় ক্লাসিক্যাল ড্যান্সকে তো রেকগনাইজ করে সঙ্গীত নাটক একাডেমি, কটা ড্যান্সকে রেকগনিশন দিয়েছে? 8টা। তাহলে এই যে 8টা ড্যান্সকে সঙ্গীত নাটক একাডেমি দিয়েছে, অথচ বলছি আমরা টোটাল ক্লাসিক্যাল ড্যান্স কি না 9টা। তাহলে মিনিস্ট্রি অফ কালচার কোন ড্যান্সটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দিয়েছে? তখন মনে রাখবে ছৌ, ওকে, ছৌ। তাহলে এখানে এই যে 8+1, 1টা কোনটা? 1টা হচ্ছে ছৌ, যেটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দিয়েছে। ছৌ ডান্সটা কোথাকার? একটা সময় ছিল এটাকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে ছৌ নাচটাকে। এটা কোন রাজ্যে দেখতে পাই আমরা? ঝাড়খণ্ড, ওকে। কিন্তু মনে রাখবো যে একটা সময় ছিল যখন এই ছৌ ডান্সটাকে কি বলা হতো? না ফোক ড্যান্স, ওকে। এই ড্যান্সটাকে কি বলা হতো? না ফোক ড্যান্স। আর এটা ভারতবর্ষের 3টে জায়গায় বিখ্যাত ছিল, 3টে জায়গায়। একটা হচ্ছে কি না ঝাড়খণ্ড, একটা হচ্ছে আমাদের ওড়িশা, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা এটাকে দেখতে পেতাম কোথায়? না পুরুলিয়া এই বেল্টে। ওড়িশার মধ্যে আমরা এটাকে দেখতে পাই কোথায়? না ময়ূরভঞ্জে আমরা এটাকে দেখতে পাই। আর ঝাড়খণ্ডের হচ্ছে কিনা সারাইকেলা, ওকে, যেখানে আমরা এই ড্যান্সটা দেখতে পাই। মনে রাখবে ছৌ নাচটার আরেক নাম কি না এটাকে বলা হয় কি না মাস্ক ড্যান্স, ওকে। মাস্ক ড্যান্স ইটস এ কম্বিনেশন অফ মার্শাল আর্ট বলতে পারো। এই ড্যান্সটার মাধ্যমে মার্শাল আর্টও রিফ্লেক্টেড হয়। তো এটাকে ভারতবর্ষে আরেক নামে ডাকা হয়, এটাকে কি বলা হয়? মাস্ক ড্যান্স। মনে রাখার বিষয়, সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠা? 1952-তে প্রতিষ্ঠা। উদ্বোধন হচ্ছে 1953 আর কাজ চালু করে 1954। ইনঅগারেটেড বললে 53 আর কেম ইনটু ফোর্স বললে কি না তখন আনসার হচ্ছে 1954, রাইট। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, আর কি আছে? কত্থক কোথাকার নাচ? কত্থক হচ্ছে আমার উত্তরপ্রদেশের নাচ। ওড়িশি এটা কোথাকার নাচ? না ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স। আবার এই ওড়িশি ড্যান্সটাকে আর কি বলা হয়? এটাকে বলা হয় টেম্পল ড্যান্স অফ ইন্ডিয়া, রাইট। ওড়িশি ড্যান্সের ক্ষেত্রে মনে রাখবো। চলে আসুন নেক্সট। আগের প্রশ্নটা কি ছিল? আর্লিয়ার নেম অফ ডাব্লিউটিও আমরা আনসার পেয়েছি গ্যাট প্রতিষ্ঠা হয়েছে 47-এ, কাজ চালু করেছে 48-এ। আর গ্যাট থেকে ডাব্লিউটিও নামকরণটা হয়েছে কবে? না
1995-এ। এখানে দেখো একটা সংস্থার নাম বলছে ওপেক। তো পরীক্ষার প্রশ্ন আসবে ওপেকের এই মুহূর্তে টোটাল মেম্বার কত না 13টা ছিল, একটা বেরিয়ে গেল, এখন সংখ্যা 12টা। যেটা বেরিয়ে গেল দেশটার নাম কি না অ্যাঙ্গোলা। খেয়াল রাখবে যে দেশটা বেরিয়ে গেল দেশটার নাম কি অ্যাঙ্গোলা। আর কি ওপেকের হেডকোয়ার্টারটা কোথায়, তখন মনে রাখবে ভিয়েনা। ভিয়েনা মানে অস্ট্রিয়া। হলো। আর কি বলেছি না ওপেকের মধ্যেই আরেকটা অর্গানাইজেশন আছে একই রকম শুনতে বাট বানানটা আলাদা, OAPEC। এটার হেডকোয়ার্টার কোথায়, তখন মনে রাখবে কুয়েত সিটি। কি বললাম, কুয়েত সিটি। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, শুধু এটা এই কথাটার মানে কি আরব। বাকি দুটো দেখে নাও, খুব সোজা। যদি ওপেক বলি OPEC তখন মনে রাখবে ফুল ফর্মটা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি হলো। আর এটাই যদি OAPEC বলি তাহলে এখানে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র কি না অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, মানে একই হবে শুধু মাঝখানে আরব কথাটা শুধু যুক্ত হবে, বাকি সব সেম। ওকে, ভেরি গুড। চলে আসুন নেক্সট, আগের প্রশ্নটা কিছু অ্যাড অন করা যায় কিনা দেখি। হাটি কমিউনিটি যেটা কিনা সম্প্রতি নিউজে আছে আমরা পেয়েছি, এটাকে আমরা কোথায় দেখতে পাই, হিমাচল প্রদেশ। ভালো কথা, তাহলে হিমাচল প্রদেশ। ক্যাপিটাল কি, ক্যাপিটাল হচ্ছে সিমলা। ক্যাপিটাল কি সিমলা, আরেকটা কি না ধর্মশালা। সিমলা আরেকটা হচ্ছে কি না ধর্মশালা, রাইট। সিমলা দিয়ে কি মনে রাখবো না এখানে আমরা কি দেখতে পাই, এখানে হচ্ছে তোমার পোটাটো রিসার্চ ইনস্টিটিউট। পোটাটো রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় আছে, সিমলাতে। ধর্মশালাটা কি জন্য বিখ্যাত না হাই অল্টিটিউড ক্রিকেট স্টেডিয়াম, যেটাকে বলা হয় কি না HPCA স্টেডিয়াম, রাইট। আবার এই ক্রিকেট স্টেডিয়ামটা আরেকটা কারণের জন্য নিউজে, ভারতবর্ষের প্রথম হাইব্রিড পিচ ইন্ট্রোডিউস করা হয়েছে কোথায় না এই ধর্মশালাতে, রাইট। চলে আসো, এখানে আরেকটা রাজ্য রয়েছে, আরেকটা রাজ্যের নাম কি না উত্তরাখণ্ড। তো এরও বলতে পারো দুটো ক্যাপিটাল, একটার নাম কি না দেহরাদুন, আরেকটা হচ্ছে কি না গার্ডসেন। তো দেহরাদুন রাজ্যটার ডাকনাম কি, ডাকনাম হচ্ছে তোমার স্কুল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটা একটু খেয়াল রাখবো। উত্তরাখণ্ড গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটা স্কিম লঞ্চ করা হয়েছিল একটা অপারেশনকে কেন্দ্র করে। অপারেশনটার নাম কি ছিল কি না বাম্বি বাকেটটা কিসের জন্য হয় না ফরেস্ট ফায়ারকে আটকাবার জন্য। আর এই ফরেস্ট ফায়ার যাতে না ছড়ায় তার জন্য উত্তরাখণ্ড গভর্নমেন্ট একটা স্কিম লঞ্চ করে। স্কিমটার নাম কি ছিল না পিরুল লাও পয়সে পাও, এটা হচ্ছে স্কিমটা। পিরুল মানে হচ্ছে একটা গাছের পাতা, যে পাতায় অগ্নিসংযোগ হলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তাই জঙ্গলে যাতে দাবানল যাতে না ছড়ায় তার জন্য সেই পাতাগুলোকে কালেক্ট করছিল কি না উত্তরাখণ্ড গভর্নমেন্ট, 50 টাকা পার কেজিতে দিচ্ছিল। এর জন্য ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বলতে পারো এই দাবানলকে আটকাবার জন্য একটা অপারেশন লঞ্চ করা হয়। যদি বলে অপারেশনটার নাম কি, তখন মনে রাখবো বাম্বি বাকেট। আগের প্রশ্নটা দেখি কিছু অ্যাড অন করা যায় কিনা, না এখানে অলরেডি অ্যাড অন রয়েছে, নতুন করে বলার কিছু নেই। চলে আসো তার আগে মেটুরকে নিয়ে কি বলা যায়, অলরেডি এখানে অ্যাড অন রয়েছে, মহানদী কৃষ্ণা কাবেরী, ঠিক আছে ডান। চলে আসুন নেক্সট, আগের প্রশ্নটা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার নিয়েও আনসার হচ্ছে বেইজিং। এক্সট্রা ইনফরমেশনের মধ্যে গুরুগ্রাম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা প্রতিষ্ঠা 2015-তে, এটা কাজ চালু করে 2017-তে। 101তম মেম্বারটা হচ্ছে নেপাল, আর হেডকোয়ার্টার হচ্ছে আমার গুরুগ্রাম। কারেক্ট, নতুন করে বলার কিছু নেই। চলে আসো পরেরটা, কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট বা ইউটিতে দুলহাস্তি রয়েছে, তাহলে আনসার হচ্ছে তোমার কাশ্মীর। অপশন হচ্ছে কি না চেনাব, ঠিক আছে, চেনাব নদীর উপরে রয়েছে। চলে আসুন নেক্সট পরেরটা, প্রেসিডেন্ট ট্রাম্প যে কিনা ইউনাইটেড নেশনে তার রাষ্ট্রদূত হিসেবে কাকে অ্যাপয়েন্ট করলো না এলিসি স্টিফানেক। আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু ইউনাইটেড নেশন কে আছে, তখন মনে রাখতে হবে পি হ্যারিস।
আর ডোনাল্ড ট্রাম্প কততম রাষ্ট্রপতি হিসেবে নতুন করে এলেন না, ইনি হচ্ছেন বর্তমানে 47তম রাষ্ট্রপতি। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটার নাম ট্রুথ সোশ্যাল। চলে আসো হুমায়ুন নামা, এখানে ডিসকাস হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। হিন্দ স্বরাজ নিয়ে ডিসকাস হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। আর গুরু নানক জয়ন্তী ডিসকাস হয়ে গেছে, বিরসা মুন্ডা, ওকে ফাইন ডান। চলে আসো নেক্সট, পরেরটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের কত পার্সেন্ট স্টেক থাকবে? 25.1%। আর ভিস্তারা আর এয়ার ইন্ডিয়া মার্জ হয়ে গেছে, এখন মার্জ হয়ে নতুন নাম যেটা হয়েছে সেটা হচ্ছে এআই বা এয়ার ইন্ডিয়া। ভালো কথা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বলতে পারো কি না রাশিয়া বেরিয়ে আসছে, কত সালে না 2024-এ বলতে পারো রাশিয়া বেরিয়ে আসছে, এটা খবর বক্তব্য এখানে। তাহলে ইন্ডিয়া যদি বলা হয় নিজের স্পেস স্টেশনটা লঞ্চ করবে কত সালে? যদি বলা হয় ইন্ডিয়া স্পেস স্টেশন, ইন্ডিয়াস স্পেস স্টেশন নাম কি না ভারতীয় अंतरिक्ष ভারতীয় अंतरिक्ष অভিযান। এই অভিযানটা স্টার্ট হবে কবে না 2028-এ, 2021-এ বলতে পারো ফার্স্ট মডিউল এটা পাঠানো হবে। আর এই ভারতীয় अंतरिक्ष অভিযান এটা স্টার্ট হয়ে যাবে কবে থেকে, তখন মনে রাখবে এটা 2035-এ 2035-এ বলতে পারো কিনা এ কাজ চালু করে দেবে, মানে অপারেশনাল হবে কবে থেকে? 2035 থেকে। ওকে। আর টোটাল এরকম বলতে পারো 5টা মডিউল, টোটাল 5টা মডিউল পাঠানো হবে। প্রথম মডিউলটা পাঠানো হবে কবে না 2028-এ। ভেরি গুড। নেক্সট ওয়ান, নতুন আইন এনেছে কোন দেশ, যেখানে কিনা ইনস্টাগ্রাম এবং টিকটকে ব্যবহারের ক্ষেত্রে টিনেজারদের রেস্ট্রিক্ট করা হচ্ছে? আনসার হচ্ছে অস্ট্রেলিয়া। অপশন এখানে ক্যানাডা রয়েছে। আচ্ছা অস্ট্রেলিয়া ক্যাপিটাল কি? তখন মনে রাখবো ক্যানবেরা। কারেন্সি কি না অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার এটা হচ্ছে কারেন্সি। ভালো কথা। চলে আসো নেক্সট, ক্যানাডা ক্যাপিটালটা কি না ওটাওয়া, কারেন্সি কি না ক্যানাডিয়ান ডলার, ক্যানাডিয়ান ডলার। এখন এখানকার যে পিএম আছে নাম কি না হচ্ছে আমার বলো জাস্টিন ট্রুডেও, তাই তো? জাস্টিন ট্রুডেও। এখন বলতে পারো কি না ইন্ডিয়ার সাথে সম্পর্ক অনেকটা খারাপ হয়েছে। আচ্ছা এই ক্যানাডার বলতে পারো মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল বলে একটা জায়গা আছে যেখানে হেডকোয়ার্টার, কার হেডকোয়ার্টার না ওয়াডা, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির হেডকোয়ার্টার কোথায় না ওয়াডা, খেয়াল রাখতে হবে এটা। ওকে চলো নেক্সট ওয়ান, পরেরটা কোশ্চেন নাম্বার 12-র পরে আগের কিছু বলা আছে। সেবি নিয়ে বলা হয়ে গেছে, সেবি অ্যাক্ট 92, প্রতিষ্ঠা হচ্ছে 88, হেডকোয়ার্টার মুম্বাই। অপশন নিয়ে কিছু বলার আছে, চণ্ডীগড়, কলকাতা, ইন্দোর। ইন্দোরটা দিয়ে মনে রাখবো শুধুমাত্র কি না এটাকে কি বলা হয় ক্লিন সিটি অফ ইন্ডিয়া, ক্লিন সিটি অফ ইন্ডিয়া কোথায় আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি না ভোপাল। ভোপাল শহরটার ডাকনাম কি? এটাকে বলা হয় কি না লেক সিটি। আর ভোপাল গ্যাস লিক ট্র্যাজেডি কবে? 1984-এ কি না গ্যাস লিক ট্র্যাজেডি হয়েছিল, ট্র্যাজেডি হয়েছিল। আর যে গ্যাসটা লিক করেছিল তার নাম কি না মিথাইল আইসোসায়ানাইড, এমআইসি। চলে আসো আগেরটা, সাউথ ওয়েস্টার্ন কমান্ড থিঙ্ক ট্যাঙ্ক জ্ঞান শক্তি, এটা প্রতিষ্ঠা হচ্ছে কোথায়? রাজস্থান। চলে আসো নেক্সট, পরেরটা, প্রাইমারি গোল অফ প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি মেডিসিন, নতুন করে বলার কিছু নেই। বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে আছে, মানে ইউপিতে আছে। কে নির্মাণ করেছে? আকবর করেছে এটা। হুমায়ুনকে নিয়ে লেখা হুমায়ুন নামা গুলবদন বেগম। আর শাহজাহানকে নিয়ে লেখা শাহনামা হচ্ছে ফিরদৌসির লেখা। চলো ঠিক আছে। লোকটাক লেক নিয়ে নতুন করে বলার কিছু নেই, মণিপুর নিয়ে বক্তব্য ডান। চলে আসো নেক্সট, পরেরটা আছে এখানে একটু অ্যাড করে নাও। মিজোরাম মানে হচ্ছে কি না ফেস্টিভ্যালটার নাম হচ্ছে কুট, তার সঙ্গে হচ্ছে কি না ছাপচার কুট বা পলকুট, তিনটে একটু মনে রাখতে হবে। ওকে। ত্রিপুরার ফেস্টিভ্যাল বললে হচ্ছে কি না খরচি পূজা, খরচি পূজা। তারপর হচ্ছে গঙ্গা পূজা, গঙ্গা পূজা। আর তারপর হচ্ছে কি না কের পূজা। তিনটে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে ত্রিপুরা। আসাম মানে হচ্ছে কি না বিহু, তাই না? আসাম মানে হচ্ছে কি না বিহু অন্যতম উৎসব। চলো নেক্সট, ট্রপিক্যাল স্টর্ম যার নাম হচ্ছে সারা ল্যান্ডফল করেছে কোথায় না হন্ডুরাস। চলে আসো নেক্সট,
নট এ মেম্বার অফ G8, G8 এর সদস্য নয় কে? রাশিয়া। রাশিয়া ইনক্লুড হয়েছিল G7 এর সাথে 1997-এ। রাশিয়া বেরিয়ে গেল কোন সালে? না 2014 সালে। চলে আসো, এলাহাবাদ প্রশস্তি কাকে নিয়ে লেখা? সমুদ্রগুপ্তকে নিয়ে লেখা। আর কার লেখা? হরিসেনের লেখা এটা। বেশ। শূদ্রকের লেখা বইটার নাম কি? মৃচ্ছকটিকম। বিশাখ দত্তের লেখা বইটার নাম কি? না মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। আরেকটা অ্যাড করে নেবে, মুদ্রা রাক্ষস, তার সঙ্গে হচ্ছে কিনা দেবী চন্দ্রগুপ্তম। আর সমুদ্রগুপ্তের ডাক নাম নেপোলিয়ান অফ ইন্ডিয়া। চলো, ন্যাশনাল প্রেস ডে কবে? না 16 নভেম্বর। ডান। চলে আসো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বললে দাদাভাই নৌরোজি, আর ব্রিটেন বললে উইলিয়াম গ্ল্যাডস্টোন। আর ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? না সাংহাই। আর নতুন কান্ট্রিটা কে? নতুন কান্ট্রি হচ্ছে অ্যালজেরিয়া। তাহলে এই ছিল আজকে আমাদের ওভারঅল যদি আমরা দেখি 25টা প্রশ্নের রেসপেক্টে আলোচনা। কেমন লাগলো আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। আরও একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি, যেখানে আরও 25টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।